নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো লেজার গান, যেটা আপনারা প্রায়শই শুনতে পান, কিন্তু কতদূর দেখতে পেয়েছেন জানি না। এই হচ্ছে লেজার গান। এটা একটা কিটের সঙ্গে আসে, এটা রিচার্জেবল এবং সঙ্গে ডিসপোজেবল সিরিঞ্জ। তো এইটা আজকে আপনারা এখানে দেখতে পাবেন কিনা জানি না। এই দেখুন, এখানে একটা স্পট হয়েছে। এটা ফ্রেকেলস, যে কোনো ধরনের ফ্রেকেলস, যে কোনো ধরনের মোল, ওয়ার্ট, এই ধরনের জিনিস, ছোটোখাটো সেগুলো, যেগুলো দেখে মনে হবে খুবই নির্দোষ, এই ধরনের জিনিসটাই শুধু বাড়িতে করা যাবে। এবং আমি নিজে করছি বলে আপনাদেরকে বলবো না যে আপনারাও করুন। আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সবার আগে রাবিং অ্যালকোহল দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেবেন। তার আগে সাবান দিয়ে ধুয়ে নেবেন এবং এই গোটা জায়গাটা যেখানটা করবেন তার অন্তত পুরোটা রাবিং অ্যালকোহল লাগিয়ে নেবেন। এবং আমি যেহেতু চোখে দেখতে পাই না চশমা ছাড়া, সেই সূঁচটা, এই যে সূঁচটাকেও কিন্তু আমি রাবিং অ্যালকোহল দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আমি এখানে লাগাবো। সূঁচটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে সূঁচের উপরে আরেকটা ক্যাপ লাগাতে হবে। এই যে সেই ক্যাপটা হচ্ছে এটা হচ্ছে সেই ক্যাপটা। এটাকে এভাবে প্যাচ দিয়ে নিতে হবে এবং এখানে সুইচটা অন করতে হবে। এই যে সুইচ অন হয়ে গেছে। এটা স্পিড 2 আছে, স্পিড 3, স্পিড 4, স্পিড 5, স্পিড 6, স্পিড 6 অবধি করা হয়েছে। এবার আমি এখানে একটা অন সুইচ আছে। প্রথমে আমি টেনে ধরবো, টেনে ধরে এভাবে আমি এখানে মোবাইলে দেখে দেখে করতে পারছি না, আমি আয়না দিয়ে করি তারপরে আপনাদের সামনে। এবার দেখুন, আমি কিন্তু এটাকে পুরো পুড়িয়ে দিয়েছি, মানে উপরের যে স্কিনটা ছিল, কালো স্কিনটা ছিল, সেটা পুড়িয়ে দিয়েছি। এবার কি করব, এবার রাবিং অ্যালকোহল দিয়ে এটাকে মুছে নেব, আবার ভালো করে পরিষ্কার করে মুছে নেব। নিয়ে দেখুন, একটুও রক্তপাত হয়নি, একটু কিছু হয়নি এবং কোনো দাগ থাকবে না। আপনাদের দেখাই যে আমার এই নাকের এই জায়গাটা, আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে একটা বেশ বড় একটা মোল ছিল। হ্যাঁ, বেশ বড় মোল ছিল এবং আমার একটা ওসিডির মতন হয়ে গেছিলো ব্যাপারটা, যে ওটা বোধহয় বড় হচ্ছে এবং ওটা ক্যান্সার আছে। তো যদি ক্যান্সার হয়েও থাকতো, তাহলে আমি যদি ওটাকে তুলতাম, তাহলে কি হতো? ক্যান্সারটা তো ক্যান্সারই থাকতো এবং আমাকে সেটা চিকিৎসা করতে হতো এবং ডাক্তারের কাছে যেতে হতো, তাই না? তো কিন্তু ওই যে আমার ওসিডি বা অবসেসিভ কম্পালসিভনেস আমাকে তাড়িত করেছিল যে ওই নাকের ওইটাকে আমি ইয়ে করবো আর কি, লেজার গান দিয়ে পুড়িয়ে ফেলবো। তো সেই কারণেই কিন্তু আমার এই লেজার গানটা কেনা। এবং তারপরে সেটা করতে গিয়ে আমি ডান হাতে তো আমার সমস্ত কিছু প্রিকিং এবং সমস্ত কিছুই করা বারণ। এই জায়গাটায় কোথায় ছিল যেন, এখন দাগ নেই, একদম এইখানটা একটা ছোট্ট লাল রঙের তিল ছিল। এবং তখন আমার ওই ক্লে জুয়েলারির ব্যবসাটা বেশ চলছিল আর কি, তখন একটা জিনিস বানাচ্ছিলাম। তো তখন আমার প্রিয় বান্ধবী চন্দ্রা জীবিত ছিলেন। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমার মনে হলো যে আমি আগে ডান হাতটা টেস্ট করে দেখি জিনিসটা কেমন, কতখানি লাগে। তো আমার অসীম সহ্য ক্ষমতা, আমার জ্বালা পোড়া সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা, এত বড় অপারেশন, সেই কথা প্রসঙ্গে বলিনি যে আমার যখন ব্রেস্টটা অপারেশন হলো, তো অপারেশনের পর বেডে আমাকে দেওয়া হয়েছিল, আমি একটুও ঘুমোইনি দেওয়ার পর। এবং আমি যথেষ্ট, মানে আমি ভাবছিলাম আমি জোরে কথা বলছি, কিন্তু অন্যরা শুনতে পাচ্ছিলেন না, খুবই ফিবল আওয়াজ ছিল এবং আমার অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছিল। তো সেই নিয়ে প্রচুর আমার বাড়ি থেকে যারা গিয়েছিলেন তারা খুব চেঁচামেচি করছিলেন। যাই হোক, বিকেলের দিকে, মানে ওরা তো কিছু খেতে দেবে না তখন, তো খেতে দিলে বমি হয়ে যাবে সেই জন্য। তো 6টা নাগাদ আমাকে এইটুকুনি একটা শর্ট গ্লাসে করে অরেঞ্জ জুস দেওয়া হয়েছিল এবং আমি বলেছিলাম আমি উঠে বসে খাবো। তখন আমার সিস্টার বলেছেন আপনি উঠতে পারবেন? আমি বলছি আপনি একটু সাপোর্ট রাখুন পিঠে, আমি উঠবো। তো উঠে বসেছি, কিন্তু চোখে জল আসেনি, কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট, মানে আমি এরকম বেঁকে গেছি, এই দিকটা পুরো বেঁকা, এই দিকটা যেন আমার পুরো অসাড়,
আর এখান দিয়ে নল লাগানো, তো সেই নলের সঙ্গে একটা পট লাগানো, সেই পটের মধ্যে যে ওই যে যেখানে ক্ষত আর কি, সেখান থেকে রক্তরসগুলো জমা হচ্ছে। তো সেই সময় আমার অঙ্ক সার্জন ডক্টর তাপ্তি সেন তিনি ভিজিট করতে এসেছেন। আমাকে দেখে বলছেন যে ওমা তুই উঠে বসেছিস। আর পাশের ঘরে আমার আমার সঙ্গে একজন ভদ্রমহিলার আমার পরে অপারেশন হয়েছিল, তো তার কিছু সমস্যা হয়েছিল, তার কিছু সেপটিক হয়ে গিয়েছিল, পরে পরে জানতে পেরেছিলাম। তিনি উঠে বসতে চাইছিলেন না। আমার যিনি অঙ্ক সার্জন তিনি একেবারে মিলিটারি মেজর এবং আর্মিতে ছিলেন বোধহয় সম্ভবত। তো তিনি মানে পেশেন্ট না উঠে বসলে তাকে টেনে ওঠাবেন এরকম, মানে ওইটুকু সময়ের মধ্যে উঠে বসাটাই নাকি দরকার, তা না হলে নাকি এরকম কাত হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সারের রুগী যারা পরে ফলো আপ করতে আসেন আমি দেখতাম কেউ কেউ কাত হয়ে এরকম ব্যাকা টাকা এরকম দেখতাম। তো আমি উঠে বসেছি, খেয়েছি, খাওয়াও যাচ্ছিল না, এই দিকটা পুরোটা ব্যথা, পুরো মানে এই দিক দিয়ে কোনো রকম করে আমি সিপ করে যে খাচ্ছি আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না, কারণ আমার ধারণা হয়েছিল যে আমি অপারেশন টেবিলে মারা যাবো। কিন্তু আমি যখন মারা যাইনি, আমি যখন আবার জ্ঞান ফিরে পেয়েছি, সবাইকে দেখতে পেয়েছি, আমি অপারেশন টেবিল থেকে বেরিয়ে বেডে শুয়ে সবাইকে হাত নাড়তে নাড়তে এসেছি। জোকারের মতন একটা ব্যাপার। যাই হোক, এখন হাসি পাচ্ছে, কিন্তু সেই সময়টা আমার সত্যিই ভীষণ আনন্দ হয়েছিল যে আমি বেঁচেছি, আমি সারভাইভ করেছি। তো সারভাইভ করার এই গল্পটা আমি সবাইকে শেয়ার করলাম এই কারণে যে অনেকেই তো ভয় পান, অনেক কিছু করতে ভয় পান, সামান্য অপারেশন, সামান্য একটা হয়তো স্টিচ পড়বে, মাইক্রো সার্জারি হবে, সেসবেও ভয় পান। তো এটাতে সেরকম ভয়ের কিছু নেই, কারণ যখন কাটাছেঁড়া হবে আপনি তখন ডিপ স্লিপে থাকবেন, আপনি অজ্ঞান হয়ে থাকবেন। এছাড়া অত বড় মেজর অপারেশন তো হয় না। তারপরের কথা হচ্ছে যে তারপরে পরের দিন আমি মানে ঘর থেকে বেরিয়ে করিডরে হাঁটাহাঁটি করেছিলাম। তো আমার অঙ্ক সার্জন আমার প্রতি ভীষণই খুশি ছিলেন, সেই কারণে আমার যে মানসিক জোর সেই কারণে খুব খুশি ছিলেন। তো পরে তার মুখ থেকে ওই রকম ধরনের কথা, যেটা আমি প্রিভিয়াস ব্লগে বলেছি, যে আমি আশা করিনি সত্যি, তখন মনটা দমে গিয়েছিল। তারপরে না লড়াইটা আরও জোরদার হয়েছিল, মনে হয়েছিল দেখি না যে কি হয়, আমার লাইফস্টাইল চেঞ্জ করে আমি কিছু করতে পারি কিনা। দেখালাম এই যেখানটা দেখালাম যে আমি কি করে আমার এই দাগটাকে তুলে দিলাম। তো তেমনই আমার পায়ে একটা সেই জায়গাটা বা থাইয়ের নিচে একটা তিল ছিল, সেটাকেও আমি সম্প্রতি অপারেশন করেছি এই একইভাবে। তো সেটা তো দেখানো যায় না, তাই গালের এটাকে দেখালাম। কিছুই না ব্যাপারটা, কিন্তু আমি আপনাদের কখনোই এটা বাড়িতে নিজে করতে বলবো না, কিন্তু এই জিনিসটা করতে কত হাজার হাজার টাকা নেওয়া হয়। যদি একটু মানে সেফটি মেজার নিয়ে করেন তাহলে কিন্তু খুব একটা বেশি ব্যথাও লাগবে না, খুব একটা বেশি পয়সা খরচও হবে না। আমার বাড়িতেই আপনারা দেখতেই পাবেন যে আমি কি করে হিল করছি, এবং আমি আপনাদের দেখাবো যে আমি কি করে কান ফুটো করছি, কান ফুটো করেও দেখাবো আমি নিজে এখান দিয়ে আরেকটা ফুটো করব, এবং আমার যদিও বোনচা না তবুও আমি এখানে সেপটামে একটা ফুটো করে দেখাবো আপনাদের। তো আজকে আসি, ভালো থাকবেন সকলে। আর এরকম ডাকাবুকো ব্লগারের সঙ্গে থাকতে হলে, আরও অনেক অনেক ডাকাবুকো কাজ করতে দেখতে যদি আপনারা উৎসাহী হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ সাবস্ক্রাইব করতে শুধু আপনার একটা ক্লিকই জরুরি, তার থেকে বেশি কিন্তু আপনার কাছে আর কিছুই আমরা চাইছি না। সাবস্ক্রাইব করবেন, অল বাটন ক্লিক করবেন, আমার যদি সব ভিডিও আপনার দেখতে মনে হয়, পছন্দ হয়, ইচ্ছে করে, তখন অল বাটন ক্লিক করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি শেয়ারযোগ্য কিছু মনে হয়, এবং কমেন্ট করলে মনে হয় বেঁচে আছি, দুমদাম করে বেঁচে আছি, ঝমঝম করে বেঁচে আছি। তো সার্ভাইভার অরুণিমার পক্ষ থেকে আজকের মতো আসি, সন্ধে হয়ে গেছে। তো এখন একটু পড়াশুনো করবো, তারপর আবার কালকের জন্য ব্লগ তৈরি করবো। নমস্কার, ভালো থাকবেন সকলে।